নমস্কার, আমি মানি ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত প্রতিদিনের মতো আবার নিত্য নতুন জিনিস নিয়ে এবং এবার থেকে আপনারা কিন্তু পুরো ৭ দিন কিন্তু নতুন নতুন সাবজেক্ট পাবেন এবং যারা দেখতে পাবেন না সেই সময় আবার পুরোনোটাতে ফিরে যাবেন বা আপনাদের যা সমস্যা সেগুলো কিন্তু সবটাই সিসিটিভি পর্দায় ইউটিউবে চলে যাবেন। আপনারা সেগুলো দেখতে পাবেন এবং সেই সমস্যার সমাধানের রাস্তাগুলো কিন্তু সঠিক একদম সত্য জিনিসগুলো বলে দেওয়া হচ্ছে এবং আমি চাই আপনারা ভালো থাকুন। আমাকে ভগবান হয়তো পাঠিয়েছেন যে আপনাদের যদি কিছু ভালো করতে পারি, পৃথিবীতে জন্মেছি কিছু ভালো করার জন্য এবং বাবা মায়ের আশীর্বাদ এবং আমার মা ভবানী আছেন, মা ভবানীর আশীর্বাদে আমি আপনাদের কাছে যে নিবেদনগুলো করি সেটা যদি আপনাদের কাছে কাজে লাগে তাহলে এর থেকে ভালো বোধহয় আর কিছু হবে না, বা সেটা আমার সন্তানদের ওপরও আশীর্বাদ হয়ে আসবে। কাজে চাই যে আপনাদের সবার ভালো হোক এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে সামনে কৌশিকী অমাবস্যায় অতি অবশ্যই আপনাদের যাদের সমস্যা রয়েছে, অনেকে ফোন করছেন, নাম দেখাচ্ছেন, যাদের যদি মনে হয় সত্যি সমস্যা থেকে বেরোতে পারছেন না, খুব কম একটা দক্ষিণায় আমরা না, আমি নিজে কাজ করি, আমার সঙ্গে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। আপনারা দেখবেন ভিডিওতে যে আমি একা কিভাবে, যদি না শক্তি কোনো আমার কাছে থাকতো, আমি কিন্তু এতগুলো মানুষের হোম কিন্তু কমপ্লিট করতে পারতাম না। কাজেই আপনাদেরকে বলবো, আপনারা যারা সত্যিকারের সমস্যায় পড়েছেন এবং সেখান থেকে বেরোতে পারছেন না, অনেক জায়গায় গেছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, তাহলে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করে দেখব, আমার সমস্ত এফোর্ট দিয়ে চেষ্টা করে দেখব যে আপনাদেরকে কীভাবে সেখান থেকে বের করে নেওয়া যায়। কারণ ওই দিনটা একদিন বছরে একবার আসে, ওই দিনটা কিন্তু রোজ আসে না। অমাবস্যা পূর্ণিমা বারবার আসবে, কিন্তু ওই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ আসবে, কিন্তু কৌশিকী অমাবস্যার যে যোগটা, সেই যোগটা কিন্তু বছরে একবার আসবে। কাজে আপনারা এই যোগটাকে মিস করবেন না। যদি মনে হয় আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং সত্যি যাদের অসুবিধা আছে তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমার চেম্বার ভবানীপুরে রয়েছে, আমি কোথাও বসি না, শুধু ভবানীপুরেই আমাকে পাবেন। আচ্ছা চলুন, অনেকগুলো কথা বললাম, এবার আমরা আসি আসল কাজে। আজকে সাবজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বশীকরণ। শুনলেই মনে হবে এই রে, বশীকরণ ব্যাপারটা কি? দেখুন, বশীকরণ আমরা সবাই করতে পারি, কিন্তু জানতে হবে। আর বশীকরণ করা মানে সেটা কোনো ক্ষতি নয়। বশীকরণ মানে আকর্ষণ যেমন একটা ক্রিয়া, তেমনি বশীকরণ একটা ক্রিয়া। আপনাকে যদি দেখেন যে কোনো ব্যক্তিকে আপনি কিছুতেই কন্ট্রোলে আনতে পারছেন না, সেটা মা ছেলে মেয়েকে করতে পারে, স্বামী স্ত্রীকে করতে পারে, স্ত্রী স্বামীকে করতে পারে, বিভিন্নভাবে আমরা কিন্তু বশীকরণ করতে পারি। বা ঘরে বসে আমরা কিভাবে বশীকরণ করব। দেখুন, কিছু জিনিস আছে বশীকরণ ক্রিয়া তন্ত্রের থাকে, গুপ্ত ক্রিয়া, যেগুলো আপনারা যখন না পারবেন তখন আমরা কিন্তু করে দেবো এবং সেক্ষেত্রে আপনারা সাকসেসফুল হবেন বা আপনারা সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রথমত বলি যে ফার্স্ট হচ্ছে ফ্যামিলি বন্ডিং। আবারও বলছি, পুরো ফ্যামিলিকে বশীকরণ করা যায়। ফ্যামিলিকে বশীকরণ করার জন্য আপনাকে, বশীকরণ কত রকমের হয়, প্রথমত বলি বশীকরণ কত রকম হয়। একটা হচ্ছে মন্ত্র বশীকরণ, মন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু বশীকরণ করতে পারি। সেকেন্ডলি হচ্ছে যন্ত্র বশীকরণ, যন্ত্র এঁকে আমরা বশীকরণ করতে পারি। থার্ড হচ্ছে তন্ত্র বশীকরণ, তন্ত্রের মাধ্যমে বশীকরণ করতে পারি। আরেকটা হচ্ছে ফটো বশীকরণ, প্রত্যেকটা নিয়ে আমি কথা বলবো, এবং নাম বশীকরণ। আমি যদি প্রথমটাই ধরি, মন্ত্র বশীকরণ, মন্ত্র বশীকরণের ক্ষেত্রে আমরা কাকে বশীকরণ করতে দেখছি যে ছেলে মেয়ে উদ্ধত হয়ে গেছে, তাতে কিছুতেই আমরা কন্ট্রোলের মধ্যে আনতে পারছি না, বা তাদের রাগ প্রচণ্ড বেড়ে গেছে, রাগ কমাতে হবে এবং ছেলেকে মেয়েকে যাকেই হোক আমাকে তাকে স্বাভাবিক করে তুলতে হবে। আমি তো চাইবো না মা হয়ে যে আমার ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাক। সেই ক্ষেত্রে মা কিন্তু এই কাজটা করতে পারেন এবং আমি মন্ত্রটা বলে দেবো, প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে বলবো, সে বাবাও করতে পারেন, মাও করতে পারেন। কোনো ছেলে মেয়ে যদি অবাধ্য হয়ে থাকে বা ছেলেমেয়েরা কথা শুনছে না বা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, নেশা করছে, তাদের ক্ষেত্রে আমি মন্ত্রটা বলছি। সেটা করবেন কখন? রাত্রি 10টার পর। রাত্রি 10টার পর আপনারা বিছানায় বসে, কোনো এমনকি না যে ঠাকুরের সামনে বসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা মন্ত্রটা অতি অবশ্যই কিন্তু 54 বার করবেন।
54 বার করবেন এবং এটা মন্ত্রটা আমি বলে দিচ্ছি, ওম নমো ভগবতে কামদেবায় বশমেয় কুরু কুরু স্বাহা। আবারও বলে দিচ্ছি, ওম নমো ভগবতে কামদেবায় বশমেয় কুরু কুরু স্বাহা। এইটাতে বললে কি হবে না, আপনি আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে কন্ট্রোলে রাখতে পারবেন, কিন্তু তাতে তারা আপনাকে ভালোবাসবে এবং তারা সুপথে চলতে শুরু করবে। এটাতে কোনো অন্যায় নেই, এটা আপনারা সুন্দরভাবে করতে পারেন। এইটা হলো মন্ত্র বশীকরণ। মন্ত্র আরও আছে, কিন্তু সব মন্ত্র তো আপনাদের জন্য নয়, আমরা তন্ত্রের কিছু প্রয়োগ করে থাকি, সেইগুলো আলাদা, কিন্তু এইটা সবাই আপনারা বলতে পারেন। এটা বলে দেখবেন যে কতটা রেজাল্ট পেয়েছেন। এবং এইটা কিন্তু আমাকে ফোন করে বলবেন না, দিদি এই টিপসটা কি ফলো করব। আমি কিন্তু বারবার বলছি যে এগুলো প্রত্যেকটা সত্যতা পরীক্ষা করে তবে আমি বলছি, কাজে এটা করবেন, তারপরে আমাকে ফোনটা করবেন। 7 দিনের মধ্যেই দেখুন আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 21 দিনও করতে হবে না, 21 দিন আমরা এক্সট্রিম একটা টাইম দিয়ে রাখি, করলে আপনি দেখুন আপনার ছেলে মেয়েরা আপনারা কতটা বাধ্য হচ্ছে। যন্ত্র বশীকরণ, যন্ত্র হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যন্ত্র বশীকরণ করে থাকি। সেটা হচ্ছে আপনি একটা স্টার চিহ্ন আঁকুন এবং তার মাঝখানে একটা মোমবাতি জ্বালুন এবং একাগ্র চিত্তে মোমবাতির দিকে তাকিয়ে আপনি বলুন যে, বলতে হবে না আপনাকে, আপনি একটা অ্যাঞ্জেলিক নাম্বার আমি বলবো 613 চ্যান্টিং করুন। আপনি দেখুন যে আপনি যাকে চাইছেন তাকে পাচ্ছেন কিনা, এবং আপনার যাকে দরকার আপনি তাকেই কিন্তু আপনার কাছে আনতে পারেন। কিন্তু আবারও বলছি, অন্যায়ভাবে কিছু করবেন না। আপনার সত্যিকারের ভালোবাসাকে পেতে গেলে আপনার এটা করে দেখুন, আপনি নিশ্চয়ই অ্যাঞ্জেল, আপনার মাইকেল অ্যাঞ্জেল আপনাকে নিশ্চয়ই সাহায্য করবে এবং আপনি নিজে ফিল করবেন এবং আপনার ভেতরে একটা অনুভূতি তৈরি হবে। আপনার শরীরে দেখবেন ঘাম হচ্ছে, আপনার শরীরে একটা শিহরণ দেবে, আপনি নিজে বুঝতে পারবেন। কিন্তু স্টার আঁকাটা যদি না জানেন আমার কাছ থেকে জেনে নেবেন, আমি বলে দেবো। আরেকটা হচ্ছে যে ফটো বশীকরণ। তন্ত্র বশীকরণ তো আপনাদেরকে শেখানোর কিছু নেই, তন্ত্র বশীকরণটা যে আমাদের নিজেদের জন্য, কাজে আমরা যেভাবে কাজ করি সেটার মধ্যে। এবার ফটো বশীকরণটা আমি এর আগেও বহুবার বলেছি, দুজনের ফটো নেবেন, যদি মনে হচ্ছে দুজনের মধ্যে মিলমিশ হচ্ছে না, বা বাড়িতে যদি দেখেন যে হাজব্যান্ড ওয়াইফের ভীষণভাবে ঝগড়া হচ্ছে, বাড়ির যেই হোক কেউ যদি এটা করে থাকেন, দেখবেন যে আস্তে আস্তে ওদের মধ্যে মিলমিশটা সুন্দরভাবে হয়ে গেছে বা কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। সেক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে হয়তো ছেলে মেয়েরা করে দিতে পারে, বা বাবা মা ছেলে মেয়েদের জন্য করতে পারে। দুটো ফটো নেবেন, ফটো নিয়ে তার মাঝখানে অল্প একটু ডেলা কর্পূর, দেখেছেন যেগুলো ট্যাবলেট সেটাতে হবে না, ডেলা কর্পূর একটুখানি মাঝখানে রাখবেন এবং দুটো ফটোকে জাস্ট এরকমভাবে দুটো পাসপোর্ট সাইজ ফটো নিয়ে, পাসপোর্ট না সরি, যেগুলো A4 এরকম সাইজের যে ফটোগুলো হয়, এটা কী সাইজ বলে আমার ঠিক মনে নেই, যে ফটো নেবেন, নিয়ে কর্পূর দিয়ে আটকে দেবেন, দিয়ে একটা কী হবেন, লাল কাপড় দিয়ে, লাল শালু দেখবেন বাজারে কিনতে পাওয়া যায়, লাল শালুতে ভালো করে মুড়ে দেবেন, মুড়ে আলমারির মাথার উপরে আপনি রেখে দেবেন বা ঠাকুরের জায়গায় যেখানে হোক আপনি ওকে ফ্ল্যাট করে ঠিক এরকমভাবে বসিয়ে রেখে দেবেন, ওর উপরে যেন হাওয়া বাতাস পায়, এটা দেখবেন। আপনি কদিনের মধ্যে দেখুন যে রেজাল্ট, চুটকির মধ্যে রেজাল্ট আপনার এসে যাবে এবং ওদের মধ্যে ঝগড়া বন্ধ হয়ে যাবে এবং সম্পর্ক স্থাপন হবে। এটাও এক ধরনের কিন্তু বশীকরণ। আমরা এই টোটকাগুলো দিয়ে থাকি, এগুলো টোটকাগুলো কিন্তু পরীক্ষিত টোটকা এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। আরেকটা জিনিস হচ্ছে যে বশীকরণ, বশীকরণ কার সঙ্গে বশীকরণ বলবো, সেটা হচ্ছে অর্থের সঙ্গে বশীকরণ। দেখুন, অর্থ কষ্ট আমরা প্রত্যেকে পাই, প্রত্যেকে পাই না, প্রত্যেকের এক একটা জীবনে একটা টাইম আসে যেই সময়টা দেখা যায় যে হাতে আমার অর্থ নেই, এবং সেটা কি না শুক্র আমাদের করায়, এবং শুক্র গ্রহটা আমাদের কতটা বুস্ট-আপ তার জন্য আপনারা জানেন, সেটাকে আমরা অর্থ বশীকরণ বলি। অর্থকে বশীকরণ করতে হবে। অর্থকে কীভাবে আকর্ষণ করব, অর্থ আমার দিকে আসছে না, তার মানে কি আমার শুক্র খারাপ আছে, এবং শুক্র খারাপ থাকলে শুক্রকে কী করে বুস্ট-আপ করবো। এখন দেখেছেন প্রত্যেকের হাতে বুড়ো আঙুলে একটা করে রূপোর আংটি থাকে, এটা বলা হচ্ছে যে শুক্রের জন্য খুব ভালো। এটা আমি আমি বলছি না, আমি দেখছি সবার হাতে থাকছে, আপনারা যদি পারেন
আপনার রূপোর আংটি কিন্তু রূপো কিন্তু কি হয় অর্থ আকর্ষণ করে, সোনার থেকেও রূপো কিন্তু এটা এটা ঠিক রূপো অর্থ আকর্ষণ করে এবং অর্থের জায়গাটা আমাদের হচ্ছে শুক্রের জায়গাটা এখানে। তাই এখানে আমি এর আগে কি বলেছিলাম যে আকর্ষণের জন্য 897 এই কথাটা 897 এবং যখন বলবেন আপনি 28 বার 897 897 897 এবং এটা গ্রিন পেন দিয়ে আপনি গোল করে লিখে রাখুন। আপনার প্রতিদিন দেখুন হাতে অর্থ আসবে আসবে আসবে, আসতে হবেই। এবং আপনাকে যেটা করতে হবে আমাদের হাতের বামে যে ব্রহ্মস্থান এখানটায় 15 কথাটা লিখে রাখুন। আপনি দেখুন যে আপনার কাছে অর্থ কিভাবে আকর্ষিত হচ্ছে এবং অর্থ আপনার কাছে, কিন্তু কাজ তো করতে হবে, কর্ম প্লাস চেষ্টা প্লাস ফল তবে হবে কর্মফল। কাজেই আমাকে কর্ম করতে হবে, কিন্তু আমি এটা লিখে রেখে দেবো। তাতে কি হবে না আমার আর্থিক যে কষ্টটা সেইটা কিন্তু অনেক তাড়াতাড়ি আমার কিন্তু কমে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে এইগুলো আর অর্থ আকর্ষণের জন্য আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, শুক্রবার দিন সাদা ফুল সাদা মিষ্টি যদি পারেন ঠাকুরের পায়ে অর্পণ করুন এবং ঠাকুরকে দিন এবং দিয়ে ওই সাদা মিষ্টি যতজনকে পারবেন খাওয়াবেন এবং পিঁপড়েকে যদি পারেন একটুখানি পিঁপড়েকে খাওয়াবেন। তাতে দেখবেন যে আপনার অর্থ আকর্ষণ কাকে বলে, আপনার প্রতি অর্থ মানি ম্যাগনেটের মতো কাজ করবে। এবং তার আগে আমি এর আগে বলেছি ধরুন আপনি কাউকে ধার দিয়েছেন টাকা, টাকা ফেরত পাচ্ছেন না, আপনার সেই ক্ষেত্রেও কিন্তু অর্থটা চাই, সেই অর্থটা ফেরত চাই আপনার কাছে। আপনি এই রিচুয়ালটা করে দেখুন আপনার এবং মনে মনে অ্যাফার্মেশন দিন যে ওই ব্যক্তিটি আমাকে দিয়ে গেছে। সেক্ষেত্রে এইটা তো করবেনই, সাদা ফুল এবং সাদা মিষ্টি দিয়েও শুক্রবার দেবেন, তার সঙ্গে সঙ্গে নম্বর বলবেন 808 এবং 741 808 এরকম জায়গায় লিখে রাখবেন এবং 741 সেটা করুন। আপনি দেখুন অর্থ অতি অবশ্যই পাবেন এবং বাকি রইল আমার ফোন নাম্বার, আপনাদের যাদের প্রয়োজন তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর 7 দিন দেখুন নতুন নতুন জিনিস নিয়ে আমি আসবো আপনাদের কাছে সিসিটিভি পর্দায় এবং ভালো জিনিস দেখুন, ভালো লাগবে আপনাদের। নমস্কার।